রাম নারায়ণ রাম। আজকাল প্রতিটি মানুষ পৃথিবীতে তার নিজস্ব মালিকানার অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এতে অন্যের যতই ক্ষতি হোক না কেন, আমাদের মহাগুরু এই ব্যক্তি মালিকানার অধিকারগুলিকে দূর করার উদ্যোগ নিয়েছিলেন। যতক্ষণ না এই ব্যক্তি মালিকানার অধিকারগুলি দূর হবে, ততক্ষণ পৃথিবীতে ভালো কিছু আশা করা যায় না। এখানে বৈষম্য দূর হবে না, কাউকে জন্মগত অধিকার দেওয়া হয় না, এখানে কিছু না কিছু বৈষম্য থেকেই যায়। যখন এই পৃথিবীতে সবাই একই রূপে জন্ম নেয়, তবে কেউ কিভাবে তাদের কাছ থেকে তাদের জন্মগত অধিকার ছিনিয়ে নিতে পারে? প্রত্যেকেরই এই জন্মগত অধিকার পাওয়া উচিত। পৃথিবীর সমস্ত মানুষকে এক সমান হিসাবে বিবেচনা করা উচিত। কোনো বৈষম্য, জাতপাত, উঁচু নিচু ভেদাভেদ থাকা উচিত নয়। তবে এই ব্যক্তি মালিকানার অধিকার শেষ না হওয়া পর্যন্ত সম্ভব হবে না। অতএব বিশ্বের সমস্ত মানুষকে একসাথে আওয়াজ তুলতে হবে। এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। আজকের পরিবেশে যেদিকে তাকান, একে অপরকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার একটি প্রতিযোগিতা চলছে। প্রতিটি ব্যক্তি একে অপরকে ছাড়িয়ে যেতে এবং এগিয়ে যেতে চায়, শুধুমাত্র নিজের ভালো চায়, কেবল তার নিজের স্বার্থ দেখতে চায়। আমাদের দেশ কিভাবে অগ্রসর হবে, কিভাবে দেশের বিকাশ ঘটবে, তা নিয়ে কেউ ভাবছে না। শুধু একে অপরের পা টানতে ব্যস্ত, একে অপরের উপর মালিকানার অধিকার প্রতিষ্ঠা করতে ব্যস্ত রয়েছে। সকলে স্বার্থ সিদ্ধিতে মগ্ন। প্রতিটি ব্যক্তির ভেতরে বিবেক এবং চেতনা বাস করে। আপনি যদি নিজের মনের মধ্যে বসে থাকা বিবেক এবং চেতনার কথা শোনেন, তবে আপনি সঠিক জ্ঞান অনুভব করবেন। আপনি যখন সঠিক জ্ঞান পাবেন, তখন সাফল্যের সঠিক পথটি আপনি আপনার সামনে দেখতে পাবেন। তারপরে এই পথ অনুসরণ করে আপনি সমস্ত কিছু পাবেন যা আপনি কল্পনা করেন। এই পৃথিবীতে যা কিছু রয়েছে, সে সমস্ত কিছু মহাকাশের উপহার। কারণ মহাকাশ থেকে শক্তি অর্জনের মাধ্যমে প্রকৃতির সৃষ্টি হয়েছে এবং আমরা সকলেই প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছি। আমাদের বিবেক আমাদেরকে সময়ে সময়ে সতর্ক করে যে যদি আমরা কোনো ভুল কাজ করি, আমাদের মন এবং বিবেক আমাদেরকে সঠিক এবং ভুলের মধ্যে শুধু পার্থক্যই জানায় না, আমাদের সম্পূর্ণ বিকাশেও সহায়তা করে। আমরা সবাই একই পৃথিবীর প্রাণী, সবাই একই পৃথিবীতে বসবাস করি। এই পৃথিবীতে কেবল একটিই ধর্ম থাকা উচিত, সেই ধর্ম হল প্রকৃতির ধর্ম এবং মহাকাশের ধর্ম। একইভাবে একটি মাত্র জাতি থাকা উচিত, যা হল জীবজাতি। যতক্ষণ ধর্মের রাজনীতি থাকবে, বর্ণ জাতপাতের কথা হবে, সংবিধানের কথা হবে, ততক্ষণ নিজেদের মধ্যে মিল থাকবে না। 84 লক্ষ জড়িতে জন্ম নেওয়ার পরে মানব জীবন পাওয়া যায়। তারপরেও মানুষ একে অপরের বৃহত্তম শত্রু। এমন পরিস্থিতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হতে হবে। কারণ একমাত্র রামনারায়ণ রাম আপনার জটিল জীবনকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য কাজ করে। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করেন, তখন জীবনে একটি নতুন মনোভাব পায়, নতুন শক্তি পায়। আপনারা সকলেই এই বীজ মন্ত্রটি জপ করুন এবং তারপরে দেখুন কিভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে থাকবে।